মাত্র কিন্তু এসে পৌঁছালাম ডিএল রোড, চালতাবাগান সার্বজনীন উৎসব। এটা ডিএল রোড, এটা আমি লোকেশনটা দিয়ে দেবো, তোমরা বুঝে যাবে। আর কুটি পুজোর সময় আমি ডিরেকশনটা কিন্তু বলে দিয়েছিলাম, মানে কী করে আসতে হবে। তো সেটা যদি তোমরা চেক আউট করো সেটাও তোমরা বুঝে যাবে। আর এটা কিন্তু একদম গিরিশ পার্কের মেট্রো থেকে একটুখানি হেঁটে এলেই কিন্তু বিবেকানন্দ রোডের ওপর, রাস্তার উপরেই পড়ে। তো এদের এই বছর যেটা করেছেন এনারা, সেটা হচ্ছে বাংলা ভাষাকে কেন্দ্র করে দেশ মাতৃভাষার যে মাতৃকা, সেটাকেই কিন্তু এখানে আস্তে আস্তে ফুটিয়ে তোলা হচ্ছে। সেটাই তোমরা দেখবে আর কিছুক্ষণের মধ্যে দেখতে থাকো পুরো ভিডিওটা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এটা হচ্ছে হেদুয়া ক্রসিং, সামনের অংশটা দেখতে পাচ্ছ। হেদুয়া থেকে আরেকটু এগিয়ে গেলে হচ্ছে গিরিশ পার্ক। আর সেখান থেকে তোমরা যদি আসো, মানে একদম সোজা হেঁটে আসবে, হেঁটে এলেই এই যে এইটা হচ্ছে চালতাবাগান সার্বজনীনের একদম গেট, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ, এখানে আসতে হবে তোমাদের। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে আলোকসজ্জা কিন্তু সুসজ্জিত করা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এইভাবে কিন্তু সমগ্র আলোকসজ্জাটা সুসজ্জিত করা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বলার কথা। হ্যাঁ, খুব অসুবিধা করছে। হ্যাঁ, এখানে দেখো অনেক রকমের বই টই রয়েছে আর কি, বিভিন্ন রকমের যে দেশ মাতৃ বই, সেই সমস্ত কিন্তু এখানে রাখা হয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে। ঠিক আছে, বর্ণ পরিচয়, সেটাকে কিন্তু এখানে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ, বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় রয়েছে, আদর্শ লিপি বর্ণ পরিচয়, এইভাবে কিন্তু জিনিসটাকে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ। যাদেরকে থাকলেই নয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে এখানে, নন্দলাল বসু রয়েছে, দেখতেই পাচ্ছ। তাদের কিন্তু একটা মুখের স্ট্যাচু এই অংশটাতে রয়েছে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে এই অংশটা। ঠিক আছে, এখানে দেখো স্কুলে আমরা যে যেতাম, সেই স্কুলে যাওয়ার যে দৃশ্যটা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, হস্যই দীর্ঘই হস্যৌ রি রি, এই যে আমাদের বাংলার যে অক্ষরগুলো, সেইগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, এখানে কিন্তু মা দুর্গাকে দেখতে পাচ্ছি, তার সাথে তার সকল সন্তানেরা রয়েছে। আর মাকে কিন্তু
এখানে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। আর মাকে দেখতে কিন্তু তার সকল সন্তানরা বিভোর চোখে দেখে যাচ্ছেন এক দৃষ্টিতে, সেটাই দেখছো। কিন্তু এই যে তার কার্তিক রয়েছে, সরস্বতী রয়েছে, লক্ষ্মী রয়েছে, গণেশ রয়েছে। গণেশ একটু অভিমান করে রয়েছে মাকে দেখে, মাকে দেখবে না। পরবর্তী যেহেতু একটু আদরের গণেশ ঠাকুর আমাদের গনুদাদা, তো গনুদাদা একটু মুখটা ঘুরিয়ে রেখেছে, কিন্তু বাদবাকি সকল ছেলে মেয়েই কিন্তু মাকে দেখছে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। দেখো বৃহত্তম মাতৃমূর্ত ভাষা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে জাতীয় সঙ্গীত রয়েছে, দেখতে পাচ্ছ। বিভিন্ন রকমের বাংলা ভাষা এবং বাংলা বই সেইগুলো কিন্তু এখানে রয়েছে। ভারতে প্রায় 8.3 মানুষের ভাষা হচ্ছে বাংলা, সেটাই কিন্তু এখানে রাখা হয়েছে। বিভিন্ন যে ভাষা আন্দোলন করা হয়েছিল 21শে জুলাই জন্য, মাতৃভাষা যাতে আমাদের মাতৃভাষা হয় সেই কারণে যে ভাষা আন্দোলন, সেই আন্দোলনের কিছু ছবি কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ। তো এটাই রয়েছে এখানে। বাংলা ভাষার যে বাংলা ম্যাপ, সেটাকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। বাংলা ভাষা এবং বাংলা ম্যাপকে কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে, এখানে কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু ভাষা আন্দোলন যেটা রয়েছে সেই জিনিসটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু ইটের মধ্যে বাংলা ভাষাকে রাখা হয়েছে, দেখতে পাচ্ছি। চালতা বাগান সার্বজনীন উৎসব, যেটা ডিএল রোডে হয়, বিবেকানন্দ রোডের একদম জাস্ট অপোজিটেই, ঠিক আছে। তো এবছর তাদের ভাবনা হচ্ছে বাংলা ভাষা, কারণ বাংলা ভাষা আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? কারণ ইংরেজি এবং তার অক্ষরের একটা আধিপত্য কিন্তু আমাদের এইখানে জায়গা পাচ্ছে, সেই কারণে কিন্তু আমরা আস্তে আস্তে বাংলা ভাষাকে ভুলে যাচ্ছি। তো শিল্পী এটাকেই এখানে প্রজেক্ট করতে চেয়েছেন যে বাংলা ভাষা কিন্তু কখনোই একটা জাতির একটা ঐতিহ্যের কিন্তু মেলবন্ধন, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবং বাংলা ভাষাকে ভুলে গেলে হবে না, তাকে নিয়েই আমাদের চলতে হবে, কারণ সেটা আমাদের মাতৃভাষা। আমরা যখন জন্ম হই, সেই জন্ম লগ্ন থেকে কিন্তু আমরা মাতৃভাষাটাই দেখি এবং মাতৃভাষাই কিন্তু কথা বলি। মায়ের গর্ভ থেকে বেরিয়েই কিন্তু আমরা মাতৃভাষায় কিন্তু কথাবার্তা বলে থাকি। তো সেই কারণেই কিন্তু এই এটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।